যারা আসতে পারে না তাদের জন্য পাথর। এখানে মোটামুটি ওদিক থেকে নামতে ভালোই লাগে, নামতে অসুবিধা হয় না, বাট অসুবিধাটা হবে এখন উঠতে। আমি অলরেডি একবার নেমে উঠছি, আবার নামলাম, এখন উঠবো। লেটস গো। এখন ওঠার পালা। ওই যে ওদিকে উঠবো, গাড়িগুলো দেখা যাচ্ছে। এখানে শ্বাসকষ্টের সমস্যা হওয়াটা স্বাভাবিক। তো এখন পর্যন্ত ভালো আছি, আমরা সবাই মিলে ভালো আছি। ঝিরির কাছে ছবি তুলে আসছি আমরা, তুমি তো পারো নাই। থাক, ব্লগটা লম্বা হবে, লম্বা হলেও দেখবেন, পুরোটা দেখলে মজা পাবেন, আশা করি মজা পাবেন। আর এই যে এত কষ্ট করে ব্লগটা তৈরি করতেছি, এই কত 2-3 ডিগ্রি টেম্পারেচার, 0 ডিগ্রি টেম্পারেচার, 1 ডিগ্রি টেম্পারেচারের ভিতরে কাঁপা কাঁপা অবস্থায়। একটু লাইক করেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেন নতুন ভিউয়ার্স হলে। ফ্যামিলি নিয়ে ট্রিপ করতেছি, তো যে কারণে ছোটরা যারা আছে বা মহিলারা যারা আছে, অনেক লোকজন আমাদের সাথে 13 জন, তো তার ভিতরে হাই অ্যাটিটিউডের মাউন্টেন সিকনেস যেটা, এগুলো 2-1 জন হচ্ছে, যে কারণে বাচ্চাদের নিয়ে আমরা আসলে 0 পয়েন্ট যাওয়ার রিস্কটা আর নিলাম না। আমাদের মোটামুটি গতকাল ছাংগুলোকে যে পরিমাণ বরফ উপভোগ করছি, আর ইয়াংথাং ভ্যালি এসেও মোটামুটি ভালো পরিমাণে বরফ পেয়েছি, যেটা মার্চ মাস হিসাবে, মার্চ মাসের ফার্স্ট উইকে, তো মার্চ মাস হিসাবে অনেক ভালো পেয়েছি। কারণ সাঙ্গুলেক যাওয়ার আগের দিন রাতেও সাঙ্গুলেক তুষারপাত হয়েছে, প্লাস আমরা যে আজকে ইয়াংথাং ভ্যালি আসছি গতকাল রাতেও এখানে তুষারপাত হয়েছে, যে কারণে আমরা তুলার মতো একদম নরম স্বচ্ছ বরফগুলো দেখতে পাচ্ছি, যেটা আমাদের অ্যাকচুয়ালি একটা গুড লাক বলা চলে। কারণ আমরা এখানকার লোকালদের সাথে কথা বলে দেখলাম যে গত 3-4 দিন আগেও এখানে বরফ, এতটা বরফ ছিল না, যেটা আমাদের আসলে একটা গুড লাক। আমরা যে পরিমাণ বরফ দেখছি, তো আমাদের 0 পয়েন্ট এক্সট্রা টাকা খরচ করে 0 পয়েন্ট যাওয়াটা আমরা প্রয়োজন মনে করছিলাম না। আমরা 0 পয়েন্ট যাব না, আমরা এখন আবার যেই পথ দিয়ে আসছি ওই পথ দিয়ে ভিউ দেখতে দেখতে লাচং চলে যাব হোটেলে, ঠিক আছে? তাহলে আমরা আর 0 পয়েন্ট যাব না, কারণ অনেকেরই শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, সাথে বেবি আছে, 4-5 জন বাচ্চা, এই জন্য আমরা আর 0 পয়েন্ট যাব না।
এটা হলো গরিবের সুইজারল্যান্ড, এক কথায় গরিবের সুইজারল্যান্ড। জিরো পয়েন্টার না গিয়ে ইয়াংথাং ভ্যালিতে বেটার সময়টা পার করে দেন আমরা ব্যাক করি আবার লাচং হোটেলে। ওখানে লাঞ্চ করে আমরা রওনা দিই গ্যাংটকের উদ্দেশ্যে, কারণ আমাদের একটু সময় হাতে নিয়ে রওনা করা প্রয়োজন ছিল, কারণ আসার দিন আমরা সাইট সিনগুলো করতে পারিনি। যাওয়ার দিন আমরা সাইট সিন করতে করতে জাস্ট সন্ধ্যা নাগাদ যদি আমরা গ্যাংটক পৌঁছে যাই এটাই আমাদের কাছে বেটার। আমাদের হোটেল রুম এটা, এই যে দোতলা এই রুমটা। আমাদের দুপুরের লাঞ্চ করা হয়ে গেছে, সবাই রুম থেকে ব্যাগ লাগেজ নিয়ে বের হয়ে গেছে। জাস্ট আমি কিছু মোবাইল চার্জে দিছি এই জন্য। তো চলতে চলতে জাস্ট যেই চিন্তা সেই কাজ, একটা ওয়াটারফলের কাছে আসলাম, আর এই ওয়াটারফল নাম হলো অমিতাভ বচ্চন ওয়াটারফল। লাচং থেকে গ্যাংটক যাওয়ার পথে তো ওয়াটারফলসের দিকে দাঁড়াইলাম, আর আমি কি দেখতেছি জাস্ট 1 2 3 জাস্ট ভিউ ম্যান। ও গা পর্যন্ত চলে আসতো সেখানে। এই ওয়াটারফলসের এন্ট্রি ফি 10 রুপি করে পার পারসন। দেখতে হলে 10 রুপি দিয়ে ব্রিজে উঠতে হবে, তারপর এদিকে আসতে পারবে। অনেক উঁচু থেকে কিন্তু পড়তেছে ঝর্ণাটা। যাই হোক, মোটামুটি ভালোই আমরা উপভোগ করতেছি সেই সিকিমের পাহাড়ি অপার্থিব সৌন্দর্য।
গ্যাংটকে পৌঁছে গেছি আর আস্তে আস্তে 6টা সাড়ে 6টা বেজে গেছে। এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে তারপরে রাতের খাওয়া দাওয়া করার জন্য নামছি। এখন বাজে রাত 9টা ইন্ডিয়ান টাইম, 9টায় 1। দেখি খাওয়া দাওয়া করবো, তারপরে 10টার ভিতরে আবার হোটেলে ঢুকতে হবে। আমাদের সিকিম ভ্রমণের 3rd পর্ব এটাই ছিল। আমরা নেক্সট পর্বে গ্যাংটক থেকে বেরিয়ে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তো আমাদের সিকিম ভ্রমণের গল্প নেক্সট পর্বেও থাকবে কিছুটা। তো যদি পর্বগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আর পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আগের পর্বগুলো যদি কেউ মিস করে থাকেন, আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আগের পর্বের লিঙ্ক দিয়ে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বিদায় নিচ্ছি। আমি সুজন, বিদায় নিচ্ছি সুজন রায় অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। তো এখনকার মতো রাখি, দেখা হবে আবার।